আজ প্রায় 3 দিন ধরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও কোনো চাকরির সন্ধান পাচ্ছি না। অবশেষে আমার বন্ধুর দেওয়া শেষ ঠিকানা, ওখানে চাকরির উদ্দেশ্যে গেলাম। ওখানে যেতে তখনই ওখানের একটা ম্যানেজার আমাকে দেখে বলে ওঠে, এই যে মশাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো এর আগেই অফিসে দেখেনি। আপনি হুটহাট করে এখানে ভিতরে ঢুকে যাচ্ছেন, কাউকে কিছু বলছেন নাকি? আপনি কি জানেন না অফিসের মধ্যে একটা রুলস থাকে, এখানে এন্ট্রি করতে হয়? আপনি কোথায় যাচ্ছেন? আসলে আমি এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছি। কি? আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? আপনি তো ভাই আমাকে হাসালেন। আপনার মতো একজন এখানে ইন্টারভিউ দিবে, এটা তো হাসা ছাড়া আর কোনো কাজ আমি দেখছি না। আপনি জানেন আপনি কোন কোম্পানিতে এসেছেন? এটা হচ্ছে নীলা গ্রুপ ইন্ডাস্ট্রিজ। এখানে চাকরি করতে অনেক যোগ্যতা প্রয়োজন। আপনার সিভি দেখি। লোকটা কথাটা বলে আমার হাত থেকে ফাইলটা নিয়ে নেয়। এরপর ফাইলটা খুলে লোকটা আমার কাজগুলো দেখে, আবারও উচ্চস্বরে হাসতে লাগলো। এরপর ফাইলটা আমার গায়ের উপর ছুঁড়ে মেরে বলে ওঠে, ভাই, তুমি আমার সাথে আর মজা করো না। এখান থেকে বের হয়ে যাও। তুমি উচ্চ মাধ্যমিক পুরোটা শেষ করনি, আর গ্র্যাজুয়েশন আমি তোমার বাদ দিলাম। তোমাকে কি বলবো? আর এখানে দাঁড়িয়ে কি আমাদের টাইম নষ্ট করতে এসেছো নাকি? নাকি তোমাকে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব? লোকটা আমাকে ওখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। আমি কিছু বললাম না। আমার ফাইলগুলো হাতে নিয়ে আমি সোজা হাঁটা ধরলাম। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দিলাম না। আমার পরিচয় আর কি দিব? আমি হতভাগা এক মানুষ, নাম আবির। আমার ফ্যামিলিতে কেউ নেই। আমি একটা এতিমখানায় বড় হয়েছি, কিন্তু নিজের যতটুকু ছিল তা দিয়ে পড়াশোনা করেছি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়নি, কারণ একটাই, আমার টাকা ছিল না। পড়ালেখায় ভালো ছিলাম, তার জন্য আমার বন্ধু বলেছে এখানের কোম্পানির মালিক নাকি অনেক ভালো। ওনার কাছে গেলে হয়তোবা আমি যে কোনো একটা চাকরি পাবো। কিন্তু ওখানে তো আমাকে ঢুকতে দেওয়া হলো না। এসব ভাবতে ভাবতে আমি বাসার মধ্যে প্রবেশ করি। বাসার ভিতরে প্রবেশ করতে তখনই বাড়িওয়ালা আমার কাছে এসে বলে ওঠে, দেখো আবির, আমি তোমাকে এভাবে দয়া দেখাতে পারবো না। এভাবে আর কতদিন? তুমি আমার বাসা ভাড়া দিচ্ছ না, প্রায় 3 মাস হয়ে গিয়েছে। এভাবে যদি হয় তাহলে হবে না। তুমি আমার বাসা খালি করো, আমি অন্য কাউকে দিব। চাচা, আপনি আমাকে আর কিছুদিন সময় দিন। আমি আপনার সবগুলো টাকা পরিশোধ করে দেব। আমি একটা চাকরি পেলে আমি আপনার সবগুলো টাকা পরিশোধ করে দেব। এসব কথাই চিড়ে ভিজবে না, বুঝেছো? বাপ নেই, মা নেই, আমার টাকা দিবে কি করে? পরিশোধ দূরের কথা, তোমাকে পাবো কিনা জানি না। কি করো সারাদিন তা জানি না। সারাদিন পরে বাসায় আসো, বুঝতে পারি না তুমি কেন বের হচ্ছ না।